বাংলা ভাষাভাষী ইস্যুতে ভারতে তৃণমূল বিজেপির অবস্থান এখন মুখোমুখি। দেশের বিভিন্ন এলাকায় বাংলা ভাষীদের উচ্ছেদের তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। রাজধানী দিল্লি সহ আসাম ও একাধিক রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলাদেশিদের হয়রানির প্রতিবাদে আগামী 16 জুলাই কলকাতায় মিছিল করবে তৃণমূল। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। ভারতের বিভিন্ন এলাকায় বাংলাভাষীদের উচ্ছেদের জেরে নিজের দেশেই এখন অনুপ্রবেশকারী হচ্ছেন অনেক ভারতীয়। এমনি অবস্থা গুজরাট, আসাম, মহারাষ্ট্র, ওড়িশা সহ একাধিক রাজ্যে। বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগে পরিস্থিতি গরম হয়ে উঠছে রাজধানী নয়াদিল্লি ও আসাম সহ বিভিন্ন এলাকায়। বাঙালিদের হয়রানির প্রতিবাদে আগামী 16 জুলাই কলকাতায় মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। ওই মিছিলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার হরণে ব্যর্থ হয়ে এখন সারা দেশেই বাঙালিদের টার্গেট করছে বিজেপি। তৃণমূল জানায়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী নাগরিকরা বৈষম্য এবং হয়রানির সম্মুখীন হচ্ছেন। দিল্লিতেও বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে উদ্বেগজনক পরিস্থিতি। সেখানে হাজার হাজার বাঙালি বাসিন্দা উচ্ছেদের হুমকির মুখে রয়েছেন। এদিকে আসাম রাজ্যের বাংলাভাষী, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশি পরিচয় দিয়ে উচ্ছেদের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে বরাক উপত্যকার বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক এক মন্তব্যে সংকট আরও ঘনীভূত হয়। তিনি বলেছেন, আগামী আদমশুমারিতে কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।